নমস্কার বন্ধুরা, রাইডার 25 এর একদম ব্র্যান্ড নিউ একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে একদম থাম্বনেলে তো দেখেই নিয়েছো। আর জয়দা, ওয়েলকাম। কেমন আছো? খুব ভালো আছি। আমি মানে কতদিন পর, প্রায় 1.5-2 মাস হয়ে গেছে ভিডিও আসেনি, আর লাস্ট ভিডিওতে যা রেসপন্স দিয়েছে না, মানে সবার ভালোবাসা, এটাই তো ভালো লাগে। আর সবার ভালোবাসার জন্যই তো আছি। আমি এতদিন ধরে যে গাড়ি দেখাবো, তুমি তো গাড়ি স্টক মানে আসছে আর চলে যাচ্ছে, আমি দেখাবো কি করে? এখন তাও আমি জোর জবরদস্তি করে আমি বলছি, জয়দা আজকে ভিডিও আমার লাগবে, এতদিন হয়ে গেছে, জুন মাসের প্রথম আজকে ভিডিও বানাবো। আজকে কি দেখাবে বলো? দেখো, সুপার স্পোর্ট থেকে শুরু করে, ক্রুজার থেকে শুরু করে, নেকেড, টুরার, ম্যাক্সি স্কুটার, একদম, আর মোস্ট ডিমান্ডিং স্পেশাল বাইক গোল্ডউইং সেরা পর্যন্ত আজকে ওটা চমক আছে। আর দেখাতে হবে না এখন দেখাতে হবে না, ওর না পুরোটা না দেখলে তো দেখাবো কেন? আমরা পুরোটা দেখতে হবে। তা আমরা জয়দা আরেকটা আমার এখন দেখাই, R6। এটা সিঙ্গেল পিস ইন ইন্ডিয়া। এটা কত নম্বর? মানে হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করছি আর কি। সিঙ্গেল পিস ইন ইন্ডিয়া, সিঙ্গেল পিস। আর এটা তো অ্যাক্সেসরিজও লাগানো আছে দেখছি। এটা নাম্বার প্লেট কোথাকার আছে? অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, বাহ। R6 বন্ধুরা, জাস্ট দেখো, আমরা ডিটেলসে পরে যাব, দেখিয়ে দিলাম এখন। নিউ শেপ R6 আমাদের ইন্ডিয়াতে সবাই শুধুমাত্র অনলাইনেই দেখে গেছে, সেটাই তো, ফিজিক্যাল দেখার সুযোগ করে দিতে পেরেছি, এটাই আমার কাছে অনেক। গাড়িটা একবার ছুঁয়ে দেখি, এই যে ছুঁয়ে দেখতে পাচ্ছি, এটাই আমার অনেক ভাগ্য ভালো। ঠিক আছে, R6 এটা দিয়ে শুরু করি তাহলে। আজকে 2019 অবধি R6 ইন্ডিয়ায় এসেছিল, মানে ওয়ার্ল্ড ওয়াইড এসেছিল, ইন্ডিয়ায় নয়, ওয়ার্ল্ড ওয়াইড এসেছিল। এটা 2019-এরই গাড়ি বা 2019-এর গাড়ি, ইম্পোর্ট করা, কমপ্লিটলি লিগাল, সেইটুই ওনারশিপ ট্রান্সফার পসিবল হয়েছে। আর রেজিস্টার্ড কমপ্লিটলি অ্যাজ আ নেম অফ R6। এরকম নয় যে শুধুমাত্র রেজিস্টার্ড অন্য কোনো গাড়ির নামে, যেমনভাবে গ্রে মার্কেট হয়, গ্রে মার্কেট নয়, পিওরলি লিগাল। মাত্র 3,900 কিলোমিটার চলা। 3,900? ইয়েস, 3,900 কিলোমিটার চলা। অ্যাকচুয়ালি কি বলতো জয়দা, ওই কিলোমিটার কি আছে জানি না, কিন্তু R6 এইটাই যথেষ্ট, এইটুকুই যথেষ্ট। যারা বাইক ভালোবাসে আমার মতো তোমার মতো, ওই R6 নামটাই যথেষ্ট। যারা নিতে চাও প্রি ওন্ডে, কলকাতার বুকে দাঁড়িয়ে জয়দার কাছেই অ্যাভেলেবেল আছে, আর কোথাও ইন্ডিয়াতে, সারা ইন্ডিয়াতে, বুঝতে পারছো? আর যারা কিনেছে তারা এখন অন্তত বেচার খবর না, আর কোনো এখন জায়গায় নেই, একটাই এসছে ইন্ডিয়া। আচ্ছা, এক পিসই আছে ইন্ডিয়াতে, এক পিসই ইম্পোর্ট হয়ে এসছে, আর ইম্পোর্ট হয়নি। আর 40 লক্ষ টাকা খরচা করে 600 সিসির বাইক সবাই তো আর শখ ছাড়া, প্যাশনেট ছাড়া করতে পারে না। তো এইটার প্রাইসটা আমরা এখন জানবো না, কারণ এটা অন ডিমান্ডেই রাখছি। হ্যাঁ, ঠিক আছে, R6 বলে কথা, তাই জন্য আমি বলবো, জয়দাকে বারণ করবো, এটা দাম বলতে হবে না, R6 দামটাই যথেষ্ট। এখন এখান থেকে শুরু করছি তাহলে। 650 আছে নিনজা, একদম দেখে নাও গাড়িটা। এবার ডিটেলস তোমার উপর আমি। নিনজা 650R 2021-এর বাইক, 2021-এর এন্ড, সেপ্টেম্বর অক্টোবরের গাড়ি। আচ্ছা, মাত্র 5,600 কিলোমিটার চলা। 5,600, বাহ। এই কালারটাও আনকমন, খুব ইজিলি এই গাড়িটা দেখতে পাওয়া যায় না। সিঙ্গেল ওনার। আচ্ছা, আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস 5 লাখ টাকা। 5 লাখ, বাহ। আচ্ছা, প্রথমে ভিডিওর শুরুতেই বলে দিই, ওই ওয়েস্ট বেঙ্গল নাম্বার প্লেটে এখন ফাইন্যান্স তো একদম হয়ে যাচ্ছে তো, পুরো সব একদম সিস্টেম চালু হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তো এটা হয়ে গেল। নেক্সট সেম গাড়ি আছে যেটা ডিমান্ডেড, এটা হলো BS6 OBD2 KTRC ট্র্যাকশন কন্ট্রোল এটাতে রয়েছে। এই মডেলটা 2023-এর গাড়ি, 1 বছর সামথিং বয়স, 4,700 কিলোমিটার চলা, সিঙ্গেল ওনার বাইক। এই বাইকটা আমাদের আস্কিং প্রাইস 6.5 লাখ টাকা। 6.5 লাখ টাকা, বাহ। 6.5 লাখ টাকা। এবার স্পোর্টসের ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। প্রথমেই আমরা চলে আসবো ZX6R, আমরা দেখাচ্ছি এখন। WB নাম্বারে আছে, আগেটা OD নাম্বার ছিল, ওটা সেল হয়ে গেছে। আর ওটা কিন্তু অনেক কিছু লাগানো ছিল ওই গাড়িটায়। তার আগেও একটা ওয়েস্ট বেঙ্গল নাম্বারে গাড়ির দামের প্রায় সমান এক সিরিজও লাগানো ছিল, একটা WB নাম্বারে ছিল। এটাতেও অনেক কিছু লাগানো আছে। কাওয়াসাকি নিনজা ZX6R, হ্যাঁ, 2019-এর গাড়ি, 2000 ওনার। আচ্ছা, এটাও স্টিয়ারিং ড্যাম্পার, ওলেন্সের, দারুণ। এসসি প্রজেক্টের এক্সস্ট, বাহ। ট্যাঙ্ক প্যাড, স্টর্ম গ্রিপ, ফ্রেম স্লাইডার, ফগ প্রোটেক্টর, যা যা অ্যাক্সেসরিজ দরকার হয় সেটুকু আছে, লাগানো আছে। বাহ। এই গাড়িটা সিঙ্গেল ওনার বাইক, 28,000 কিলোমিটার ডান। আচ্ছা, আমাদের আস্কিং প্রাইস 9,25,000 টাকা। 9,25,000, বাহ। এটাও তো, এটা WB-তে আছে তো, এটা ফাইন্যান্স হয়ে যাবে। হ্যাঁ, হবে। দারুণ। 9,25,000-এ তোমরা পেয়ে যাচ্ছ
ZX6R নেক্সট সবার ভালোবাসার গাড়ি, এখনো চলছে আর চলতে থাকবে মোটামুটি যতদিন মার্কেটে থাকবে। সবথেকে অ্যাফোর্ডেবল পারফরমেন্স বাইকের মধ্যে কাওয়াসাকি নিনজা ZX10R পড়ে। একদমই তাই। এখনো 20 লাখ টাকার নিচে যা এক্স-সিরিজ সমেত যা গাড়ি আসে, সব থেকে বেশি বিক্রি এই কারণেই বেশি হয়। এবং এইটা 2022-এর গাড়ি। আচ্ছা, ফুললি লোডেড 2022-এর গাড়ি। বাহ, যাদের এক্স-সিরিজ দরকার পড়ে প্রতিটা এক্স-সিরিজ লাগানো আছে গাড়িতে। আর কি এটা এক্সস্ট লাগানো আছে? এসসি প্রজেক্টের এক্সস্ট লাগানো আছে, ফুল সিস্টেম। আর তো সাউন্ড তো তাহলে খুব লাউড, দারুণ লাউড। এছাড়া বাকি যা জিনিস দরকার হয়, ফগ প্রোটেক্টর, উইন্ড স্ক্রিন, ট্যাঙ্ক প্যাড, স্টর্ম গ্রিপ, ফ্রেম স্লাইডার, রেডিয়েটর গ্রিল, স্পুলস, ব্যাক সিট, ফুট পেক্স সব লাগানো আছে। 8,800 কিলোমিটার চলা। 8,800। বাহ। আস্কিং প্রাইস 16,70,000 টাকা। 16,70,000 উইথ অ্যাক্সেসরিজ, কমপ্লিট ফুললি লোডেড। আর কিছু দরকার নেই, রেডি টু গো পুরো। দারুণ। আচ্ছা, এই যে এই বিগ বাইকস গুলোতেও তো ফাইন্যান্সটা হয়ে যাচ্ছে? হ্যাঁ, সব বাইকে ফাইন্যান্স হয়। তাও কত পার্সেন্ট মতো ডাউন পেমেন্ট, বাকি টাকা ফিনান্স হয়ে যায়। বাহ, একদম। চলো আমরা R6 তো দেখিয়ে দিলাম, এটা নিয়ে আর কিছু বলার নেই। জাস্ট যদি কারোর ভালোবাসার গাড়ি হয়ে থাকে তাহলে নিয়ে চলে যাও, আর এর উপরে বেশি কথা বলবো না। নেক্সট আমরা দেখাই, এটা কি V4 S নাকি? না, এটা শুধু V4। দুকাটি প্যানিক্যালি V4 আছে লাল কালারের। বাহ, 2019-এর গাড়ি, ওয়েস্ট বেঙ্গল নম্বর, 4200 কিলোমিটার ডান। আচ্ছা, এতে কার্বন ফাইবারের ওইএম ডুকাটির ট্যাঙ্ক কভার আছে, ফগ প্রোটেক্টর আছে, রিজোমার ব্রেক লিভার আছে, আর স্টর্ম গ্রিপ আছে, ট্যাঙ্ক প্যাড আছে। দারুণ। অ্যারাউন্ড 1 লাখের অ্যাক্সেসরিজ লাগানো আছে। 1 লাখ। এখন অন রোড প্রাইস উইথ অ্যাক্সেসরিজ অ্যারাউন্ড 34 লাখ। ওই সময় প্রাইস ছিল অ্যারাউন্ড 29 লাখ। আমাদের আস্কিং প্রাইস 16,50,000। 16,50,000 অনলি 4,200 কিলোমিটার। কোন ইয়ারে বলে দাও? 2019। 2019-এর গাড়ি, মানে প্রাইস ডিফারেন্স দেখো, কিলোমিটার ড্রিভেন দেখো, সেটাও দেখো। যারা এটা নিয়ে নলেজ আছে তারাই জাজমেন্ট দিতে পারবে। আর দারুণ। টায়ার তো এখনো কোম্পানি টায়ারই আছে নাকি? না, টায়ার অলরেডি চেঞ্জ হয়ে গেছে। সব কোম্পানি টায়ার লাগে, তো সেই জন্য টায়ার না চললেও একটা এজের পরে টায়ারটা চেঞ্জ করতে হয়, তো এই জন্য টায়ার সেট চেঞ্জ করা আছে। সুপার কোর্সাই লাগানো আছে। বাহ, মানে কোম্পানি থেকে যেটা দেয় ওটাই? হ্যাঁ। দারুণ। এইবার হায়াবুসা দেখাই, লেজেন্ডারি বাইক। একে আলাদা করে পরিচয় দেওয়ার আমার মনে হয় না প্রয়োজন পড়ে। শুধু কি হায়াবুসা 2014। আমি তো বলবো তোমার কাছে ব্ল্যাক কালার এসছে, এটা এখন মানে ব্ল্যাক এন্ড গোল্ডেন লিমিটেড এডিশন। সেটাই তো বলছি। আর এটা ওয়েস্ট বেঙ্গলের BS4 সেগমেন্টের প্রথম দিকের গাড়ি। আচ্ছা, 2014 ডিসেম্বরের গাড়ি। গাড়িটায় ফুল লোডেড জিনিসপত্র আছে। রেস ফিট গ্রাউলার এক্সস্ট লাগানো আছে। 32,000 চলা আছে। 32,000। ইয়েস। বাকি ফগ প্রোটেক্টর, ফ্রেম স্লাইডার, ট্যাঙ্ক প্যাড, যা যা জিনিস লাগে সবই লাগানো আছে। সিট কাউলও আছে, সিটও অ্যাভেলেবেল আছে। আচ্ছা, রেয়ার সিট। আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে 8,85,000 টাকা। 8,85,000 উইথ অ্যাক্সেসরিজ এক্সস্ট। 1.5 লাখ টাকা শুধু এক্সস্ট। তো মানে আমাদের মতো মানুষদের স্বপ্ন পূরণ করে দিচ্ছে এখন। সেটাই চেষ্টা করি। বাহ, 8 লাখ টাকায় হায়াবুসা তোমরা 1300 সিসির বাইক পাচ্ছ। হ্যাঁ জয়দা, 1300 সিসির বাইক সবাই হ্যান্ডেল করতে পারবে এরকম বাজেটে? ব্যাপারটা কি হয়, হ্যান্ডেল করার জন্য প্রথমত স্কিল তো অবশ্যই প্রয়োজন। দ্বিতীয়ত মানে কেউ একটা বাইক নেওয়ার পরেই তার পাওয়ার এক্সেলারেশনকে বুঝে তারপর তাকে চালানো উচিত, তাহলেই কোনো অসুবিধা নেই। আচ্ছা, কি সাজেস্ট করবে যারা আমাদের মতো লোক, যারা ধরো ডিউক 390 চালাচ্ছে বা আরো কম মানে সিসির গাড়ি চালাচ্ছে, ডিউক 390 এই গাড়িতে শিফট করার জন্য? ডিউক 390 অ্যাকচুয়ালি যদি ডিউক 390 যা পাওয়ার রেসপন্স ইকুইভ্যালেন্ট টু ইনিশিয়াল পাওয়ার অফ এনি সুপার বাইকস। আচ্ছা, তো ডিউক 390-কে যদি যে হ্যান্ডেল করতে পারে তার পক্ষে যে কোনো সুপার বাইককে ইনিশিয়ালি হ্যান্ডেল করাটা খুব ইজি। বাট এর তা বলে এরকমও নয় যে খুবই ইজি এবং তুমি প্রথমবারই গাড়িটাকে নিয়ে প্রপারলি ইউজ করতে পারো বা প্রপারলি ওর পোটেনশিয়ালকে হিট করতে পারো। গাড়ির সাথে পোটেনশিয়ালকে হিট করার জন্য যে মানসিকতা আর যে কামনেস দরকার সেইটা অবশ্যই প্রয়োজন। সেটাই মোটামুটি এইটাই, যে আমাদের মতো ছেলেরা যারা শিফট করতে চাইবে তাদের একটু ম্যাচুরিটি নিয়ে, একটু রেসপন্সিবিলিটি নিয়ে যদি বাইক চালায় তাহলে আমার মনে হয় না ওর অসুবিধা হবে। কারণ মানে এখন সুপার বাইকের যা মার্কেটে মানে করছে, না নলেজ থেকে যে চালাচ্ছে, যে মানে রেসপন্সিবিলিটি নিজেদের হচ্ছে তার বাড়ির লোকের। সেটাই, কারণ ওর জন্য যখন
বাইকটা নিয়ে বেরোচ্ছে এবং তার কোনো ঘটনা ঘটছে, তার বাড়ির লোকের ওপর দিয়ে যেটা যাচ্ছে সেইটা কিন্তু ইকুইভ্যালেন্ট টু নাথিং। মোটামুটি আমাদের রাইড করাটাই বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাইডটা রাইডের মতোই হওয়া উচিত, তাহলেই সেটা অ্যাকসেপ্টেবল। একদম। এবারে মানে প্রায় 1.5 মাস আগে আমরা স্টক যেটা দেখেছিলাম ওখানে ক্রুজার গাড়ি একটু কম ছিল, এইবারে স্টক চলে এসছে। ক্রুজার গাড়ি আরো আসছে। আচ্ছা, আরো আসছে, আরো ক্রুজার গাড়ি অন দ্য ওয়ে আছে, খুব শিগগিরই আরো ক্রুজার গাড়ি ঢুকছে। আচ্ছা, ফার্স্ট আমরা দেখাই তাহলে একটা BMW F900R। দারুণ, বলো। যার হ্যান্ডলিং পারফরমেন্স যার কাছে গুরুত্বপূর্ণ, তার জন্য এই F9R নেকেড বাইক। আচ্ছা, এটা 2022-এর গাড়ি, 10,800 কিলোমিটার চলা, 10,800 নাম্বার। ইয়েস, এতে জয়দা যেটা বলছিলে যে এটায় হ্যান্ডেল বার্সের এর মধ্যে স্টিয়ারিং ড্যাম্পার আছে, স্টিয়ারিং নেম্বার দেওয়া আছে, অ্যাক্সেসরিজ নয়, এটা কোম্পানি ফিটেড। ব্রেম্বো ব্রেকস, বাহ। এর ব্রেকিং হ্যান্ডলিং অনেক বেটার, এই বাইকটার পারফরমেন্সে খুব ভালো। Z900 আর এটার কম্পারিজনে এটা বেটার বললে তুমি আমার? যে কোনো এটা বেটার, বাহ, অনেক বেশি প্রিমিয়াম প্রোডাক্ট অ্যারাউন্ড 14 লাখ রুপিস অন রোড প্রাইস। আমার কাছে এর প্রাইস চ্যালেঞ্জিং 6 লাখ রুপিস। 6 লাখ? ইয়েস। বাহ, এবার তো মানে স্বপ্ন পূরণ, মানে দারুণ স্বপ্ন পূরণ হচ্ছে। BMW 6 লাখ, তাও F900 900 সিসি। ইয়েস জয়দা, এইবারে তুমি মনে হচ্ছে সবার স্বপ্ন পূরণ করেই ছাড়বে। ট্রায়াম্পের ট্রাইডেন্ট 660। আচ্ছা, ওডিশা নাম্বার, দারুণ। 2500 কিলোমিটার চলা, 1.5 বছর পুরনো, 2022-এর নভেম্বরের গাড়ি। বাহ, এটা তো অ্যারাউন্ড 70-80 হাজার টাকা অ্যাক্সেস লাগানো আছে, সব ট্রায়াম্পের জেনুইন প্রোডাক্ট লাগানো আছে। 70-80 হাজার টাকার? হ্যাঁ। বাপ রে বাপ। এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস 7,75,000। 7,75,000? ইয়েস। বাহ। আচ্ছা, শুধুমাত্র WB নাম্বারেই তো ফাইন্যান্সটা হবে? এটা ওডি নাম্বার আছে, এটা ফাইন্যান্স হবে না। তারপরে দেখাই ট্রায়াম্পের স্ট্রিট টুইন। এই গাড়িটা অনেকে মানে প্রেফার করে আর কি। হ্যাঁ, এটা হলো একটা ক্লাসিক বাইক, যারা ট্যুরের সাথে রেগুলার ইউজ দুটোই করতে চায় তাদের জন্য খুব ভালো অপশন এটা। আচ্ছা, 900 সিসি, খুব ভালো স্ট্রং ইঞ্জিন, আর এটা মাত্র 11,000 কিলোমিটার চলা, 2020-এর গাড়ি। আচ্ছা, সিঙ্গেল ওনার, আস্কিং প্রাইস 5,25,000 টাকা। 5,25,000? ইয়েস। বাহ, 5,25,000 তোমরা পেয়ে যাচ্ছ ট্রায়াম্প স্ট্রিট টুইন। ইয়েস। বাহ। নেক্সট এবার ডেভিডসন ডেভিডসন আয়রন 883 BS6 কিলেস মডেল। এটা দারুণ। এইটা মানে রোড প্রেজেন্স যা, সাইড দিয়ে দেখলে গাড়িটা চওড়া, সামনে দিয়ে দেখো মনে হচ্ছে যেন একদম সরু একটা গাড়ি, কিন্তু সাইড দিয়ে দেখো, আমি দূর দিয়ে দেখাই, আলাদাই লুকস আছে যখন রাস্তায় কেউ চালায়। ওয়ার্ল্ড ওয়াইড সবথেকে বেশি সাকসেস বাইকের মধ্যে এটা একটা। আচ্ছা, যদিও এখন কোম্পানি ডিসকন্টিনিউ করে দিয়েছে বাইকটা, কিন্তু এর যে লাস্ট জেনারেশন যেটা এইটা 2022-এর, এটা কিলেস মডেল, মাত্র 1200 কিলোমিটার চলে। কিলেস মডেল? ইয়েস, এটা কিলেস। চাবি নেই? না। কিভাবে চলে তাহলে? এই যে স্মার্ট কি। ওরে বাপরে, দারুণ। চাবিটা আছে, এটা পকেটে থাকলেই হবে। বাহ, এরকম ফিচার্স হার্লে ডেভিডসনেও আছে? হার্লে ডেভিডসন অনেক আগে থেকেই রেখেছে, এখন আবার এই মডেলেও এনেছিল। 2022-এর গাড়ি, আস্কিং প্রাইস 9 লাখ টাকা। 9 লাখ? ইয়েস। আজকে কতগুলো আন্ডার 10 লাখসে দেখালে বলো তো তুমি? 900 সিসি দেখালে। অ্যাকচুয়ালি ব্যাপারটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আমি গাড়ি রাখার চেষ্টা করি ম্যাক্সিমাম। আর অ্যাফোর্ডেবল বাইক হলে, 10 লাখের ভেতরে বাইক হলে অনেক বেশি যারা ইজিলি নিতে পারে তাদের জন্য সবসময় অনেকেই বলেছে, দাদা তোমার কাছে খুব প্রিমিয়াম, খুব স্পেশাল বাইকগুলোই ম্যাক্সিমাম থাকে। তো আমি চেষ্টা করেছি সেগুলোর সাথে সাথে অ্যাফোর্ডেবল বাইকগুলোকেও রাখার। বাহ, অ্যাফোর্ডেবল বলে এই নয় যে সেগুলো মানে কোয়ালিটিতে কোনো জায়গায় কোয়ালিটি কম্প্রোমাইজ হচ্ছে। দারুণ, আর কি বলবো। আর এই গাড়িটা আজকে দেখাই হার্লে ডেভিডসনে, এটা নতুন লাগছে। এটা হার্লে ডেভিডসনের ফ্যাট বব। বাহ, এটা কি ইলেকট্রনিক জিনিস, ফিচার্স বেশি আছে নাকি গো? এটা ফ্যাট বডি যে ইঞ্জিন, ওই ইঞ্জিনেরই আরো স্মার্টার বাইক, একটু ইউথকে দেখে বানানো হয়েছে মডেলটা। দারুণ, অনেক স্মুথার ইঞ্জিন, ভাইব্রেশন অনেক কম। বাহ। এটা 2018-এর গাড়ি, 2018 কিলোমিটার চলেছে, 20,000 কিলোমিটার, ওয়েস্ট বেঙ্গল নাম্বার। বাহ। আস্কিং প্রাইস 9,85,000। 9,85,000? ইয়েস। আপনি আজকে তো আমি থাম্বনেল দেবো যে আন্ডার 10 লাখ, সুপার বাইকস আন্ডার 10 লাখ।
এইটা হচ্ছে আজকের থাম্বনেল, কারণ এই দামে কতগুলো দেখালো বলো, একটা দুটো। হায়াবুসার দামটা তো শুনে আমার আলাদাই লাগলো। কত বললে যেন হায়াবুসাটা? 885 উইথ অল অ্যাক্সেসরিজ, মানে আর কিছু লাগানোর কোনো প্রয়োজনই নেই, সবই আছে ওটা একদম। আজকে যা রাখা আছে, মানে এতগুলো লাইন আপ পরপর অ্যাডভেঞ্চার ট্যুরার আর অলমোস্ট মোট স্পেশাল যতগুলো অ্যাডভেঞ্চার ট্যুর আছে সবগুলোই আছে এখানে একদম। মানে এই স্টক এক ফ্রেমে আসাটা খুব একটা তাড়াতাড়ি পসিবল না, যদি পসিবল। এখন পসিবল জয়েস বাইক পয়েন্ট, জয়েস বাইক পয়েন্টে তো পসিবল, ওটাই হচ্ছে কথা। আর কলকাতার ভিতরে এরকম এরকম পরপর স্টক কে দেখাবে আমি জানি না, যদি পাই কোনোদিন তো জয়দাও দেখবে। ঠিক আছে, একদম ওয়েলকাম। এবার দেখাই তাহলে, এটা দিয়ে শুরু করি। ডুকাটি মাল্টিস্ট্রাডা 950 2020 মডেল, 6800 কিলোমিটার চলা, সিঙ্গেল ওনার। 6800 কিলোমিটার? ইয়েস, সিঙ্গেল ওনার। আস্কিং প্রাইস 8.5 লাখ টাকা মাত্র। ওফ জয়দা, আজকে থাম্বনেল দিতে কেউ মানে আটকাতে পারবে না আমাকে, আমি এটা তো দেবই। 8 লাখ, 8.5 লাখে মানে এরকম ট্যুর করার জন্য দুকাটির মতো একটা ইঞ্জিন পাওয়া যাচ্ছে, আর কি চাই। ট্র্যাম টাইগার 850 স্পোর্টস, এটা তো সব ফুললি লোডেড। এর মধ্যে টপ বক্স প্যানিয়ার্সও আছে, যদিও জায়গার অভাবে রাখার প্রবলেমের জন্য খুলে রাখা হয়েছে। সবগুলোই পাবে। জিভির পুরো কমপ্লিট সেট লাগানো আছে এবং A to Z লোডিং আছে গাড়িতে। একটা ট্যুরার বাইকে ম্যাক্সিমাম যত লোডিং হতে পারে সব লোডিং করা আছে গাড়িতে। দারুণ। এখানেও তো আর কোনো জায়গা বাকি দেয়নি যে কিছু লাগাতে হবে। ইয়েস, 2021 বাইক, সেকেন্ড ওনার, ওয়েস্ট বেঙ্গল নম্বর, 8000 সামথিং কিলোমিটার চলা। আমাদের আস্কিং প্রাইস হয়েছে 12.5 লাখ টাকা। 12.5 লাখ টাকা, বাহ। 12.5 লাখ টাকা তোমরা ফুল লোডেড অ্যাক্সেসরিজ একটু বলে দাও, অ্যাভারেজলি একটা রেট বলো দেখি। 3.5 লাখ টাকার অ্যাক্সেসরিজ লাগানো আছে। 3.5 লাখ টাকার অ্যাক্সেসরিজ লাগানো আছে, আর কি চাই। এরকম বড় বড় লাইটস লাগানো আছে হাইওয়ে রাইডের জন্য, আর মানে কিছু চিন্তা করতে হবে না, নিয়ে কাউ যদি এমার্জেন্সিতে ট্যুর করার খুব ইচ্ছা হয় তাহলে নাও আর চলে যাও, তাই তো? একদম। নেক্সট দেখাই, এটা বড় টাইগার 200 র্যালিস প্রো, 2022 গাড়ি, লেস দ্যান 5000 কিলোমিটার ডান, সিঙ্গেল ওনার। দারুণ। এটাতেও যাদের অ্যাক্সেসরিজ দরকার পড়ে ম্যাক্সিমামটাই লাগানো আছে। আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস রয়েছে 19.5 লাখ টাকা। 19.5 লাখ, 19.5 লাখে পেয়ে যাবে 1200 সিসি ট্র্যাম টাইগার। সাইজের ডিফারেন্স কিন্তু আছে, তোমরা দেখতে পাচ্ছ পাশাপাশি যদি থাকে। এটাও একটু আচ্ছা, হাইট ইস্যু আসবে কি? এইটা অনেকটা শর্ট হাইট, বাট এইটা সত্যিই অনেকটা উঁচু না? এই জয়দার মতো হাইটের যারা তারাই পারবে চালাতে, আমাদের স্বপ্ন হয়ে থাকবে। এইবার এটা তো সব থেকে বড় গাড়ি, এইটা এর উপরে কথা হবে না। ইয়েস, 1200 GSA ট্রিপল ব্ল্যাক কালার, যেটা ইন্ট্রোডিউস হয়েছিল 2022 এর এন্ডেই। ভেন্টিলেটেড সিট মডেল এটা, বাহ। একদম 2023 মার্চের গাড়ি, 1 বছর সামথিং বয়স। এতেও টপ বক্স প্যানিয়ার সব পাবেন, কমপ্লিট লোডেড বাইক। এটাও 5000 কিলোমিটার চলা, সিঙ্গেল ওনার। আস্কিং প্রাইস 23.5 লাখ টাকা। 23.5 লাখ উইথ অল অ্যাক্সেসরিজ। ইয়েস। বাহ বাহ বাহ, জয়দা কি করছো? আর আজকে যেগুলো চমক একদম স্পেশাল, আমি মনে এই দুটো কোনো প্রথম এনেছো না? না, আমার কাছে BMW C400 GT এর আগেও এসেছিল। বাহ। আগেটা হোয়াইট ছিল, এটা ব্ল্যাক, ট্রিপল ব্ল্যাক। এটা মাত্র 1400 কিলোমিটার চলা। 1400? ইয়েস। বাহ। WB কি এটা? না, ওডিশা নাম্বার। ওডিশা। এটা 2021 এর এন্ড ডিসেম্বরের গাড়ি। আচ্ছা। আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হয়ে 10 লাখ টাকা। 10 লাখ। স্কুটি মানে কেউ যদি মনে করে এটা বাইক নয়, এটা BMW স্কুটি, একমাত্র স্কুটি যেটা আমাদের ইন্ডিয়ায় অ্যাভেলেবেল আছে। ম্যাক্সি স্কুটার। একটু এমনি দামটা বলে দাও, যেটা আর কি 13 লাখ টাকার স্কুটি। সিসি কত এটার আমার জানা নেই। 400 সিসি। BMW বলে কথা। আর জাস্ট সাইজটা দেখো, মানে সোফা লাগানো আছে এখানে, আমার হাত জিনিসটা কেমন, তুমি কি বলবে এটার জন্য? এইটা ম্যাক্সি স্কুটার যারা পছন্দ করে, প্রিমিয়াম ম্যাক্সি স্কুটার, তার কাছে ইন্ডিয়াতে এটা ছাড়া কোনো অপশন নেই, সিঙ্গেল পিস। আর BMW তো ব্র্যান্ডের নিয়ে কোনো কথাই নেই, একদম কোয়ালিটি প্রোডাক্ট। এটা সার্ভিসিং করানো, মানে সার্ভিসিং কি BMW শোরুম থেকে হয়ে যাচ্ছে? পাওয়া যায়, হ্যাঁ, কমফোর্টেবল একেবারে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এইবার জয়দা এই জাহাজটা দেখাও আমাকে। লাস্ট নট দ্য লিস্ট, জাহাজ গোল্ড উইং, হন্ডা গোল্ড উইং, 2021 মডেল,
5700 কিলোমিটার চলা, সিঙ্গেল ওনার, ওয়েস্ট বেঙ্গল নম্বর। আচ্ছা, আর সবথেকে স্পেশাল ওটা হলো এটা এমটি, মানে ম্যানুয়াল ট্রান্সমিশন। নর্মালি আচ্ছা। গোল্ড উইং আমার কাছে এর আগেও এসেছিল, বাট ওটা অটোতে ছিল, অটোমেটিক ছিল। আচ্ছা, মানে এই গোল্ড উইং এই কি ওই ক্লাচ থাকে না আর কি? ওটা ডিসিটি মডেলে থাকে না, আচ্ছা, আচ্ছা। অটোমেটিক। বাট এইটা এমটি মডেল, এমটি মডেলটা আরো কম পাওয়া যায়। আচ্ছা, আর এমটি মডেলের ডিমান্ড বেশি ওই কারণে। হ্যাঁ। আর এই মডেলটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে। নতুন প্রাইস অ্যারাউন্ড 45 লাখ মতো। 45 লাখ। আর আমার কাছে যেটা প্রাইস হয়েছে সেটা অন ডিমান্ড, স্পেশাল প্রাইস, স্পেশাল বাইক, স্পেশাল প্রাইস। তো যারা সিরিয়াস বায়ার, বাইকের উপর ইন্টারেস্টেড হবে, তাদের জন্য এই প্রাইস ওপেন হবে। একটু ফিচার্স গুলো টুকটাক এতে এয়ার ব্যাগ আছে, এখানে সুইচগুলো সিস্টেম একটু বলে দাও। এখানে ইয়েস, এটা মিডিয়া কন্ট্রোল আছে এর মধ্যে। বাপরে। তারপর স্টোরেজ স্পেস আছে, এখানে স্টোরেজ Speaker ও তো আছে। আছে মনে হয়। হ্যাঁ, এর মধ্যে সাউন্ড বক্স ইনবিল্ট থাকে। ব্যাক গিয়ারও আছে গাড়িতে। একটা মানে প্লেনের ককপিট মনে হচ্ছে। ব্যাক গিয়ারও আছে, এটা রিভার্স ব্যাক গিয়ার হয়? ইয়েস। এতে এত obviously হেভি বাইকে হয় না। নরমাল সাউন্ড টাফ বলে এতে রিভার্স গিয়ারও হয়। বাহ বাহ বাহ। ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিনও এটা, মানে এটা উপরে যায় নিচে হ্যাঁ যায়। ইলেকট্রনিক্যালি। আর কি চাই? ইনলাইন 6 ইঞ্জিন, ইনলাইন 6। ইনলাইন 6 1800 সিসি ইঞ্জিন। বাপরে বাপ। এই কিটা, Keyless? ইয়েস, এই কিটা শুধুমাত্র আপনার স্মার্ট কি পকেটে থাকতে হবে, জয়দা। তাহলেই হবে। 45 লাখ টাকার কি? ইয়েস। এইখানে ইগনিশন সুইচ, এবার এটা আমি একটু ওদিকে ভেতরে ঢুকে যাই। ঢুকতে পারবো না? পারবো না। এখান দিয়ে দেখাই। ওয়াও, 4 হুইলারও। আচ্ছা আচ্ছা, এইসব জিনিস নেই। ও ও ও, আচ্ছা সাউন্ডটাও শুনেছো? বাপরে, ইনলাইন 6। স্টার্টটাও হলো মনে হয় প্লেনের ইঞ্জিনের মতো, হয় জয়দা? এখানে কি রাখার জন্য? ইয়েস, হেলমেট চলে আসবে? দুটো ফুল সাইজ হেলমেট চলে আসবে। দুখানা? বাহ, স্পেসও দেওয়া আছে। দারুণ। ডুয়েল এক্সস্ট, ডুয়েল না, ভিতরে আবার দুটো করে আছে। ইয়েস, মানে 4টে এক্সস্ট। ইনলাইন 6 বলে কথা, আর কি চাই? দেখে নাও। এই এতে কি কি দেখা যায় আর কি, মানে স্ক্রিনে কি কি ডিসপ্লে হয়? এটা স্পিডোমিটার, এখানে কিলোমিটার, আচ্ছা এখানে অ্যাভারেজ, আচ্ছা এখানে রেঞ্জ, এইখানে ট্যাকোমিটার, আচ্ছা। এখানে হলো হিট সেন্সার। বাহ। তারপর এখানে সাইজ স্ট্যান্ড এখন মেনশন করছে, সাইজ স্ট্যান্ড। আচ্ছা আচ্ছা। এইখানে ইনফোটেনমেন্ট, Map আছে, map? হ্যাঁ, এখানে এই তো ইনফোটেনমেন্ট। এটা আরে বাপরে। এখানে ম্যাপ থেকে শুরু করে প্লাস যদি গান চলে তার পুরো ডিসপ্লেটা এখানেই আছে। ওরে বাপরে, সাউন্ড শোনো। জয়দা আজকে যা জিনিস দেখিয়ে দিল। আর সুইচ দেখো, কতগুলো সুইচ। মানে এখানেও কিটা রাখার জন্য বা মোবাইল চার্জ করার জন্য এখানে চার্জিং পয়েন্ট আছে। আরে বাপরে, দারুণ। ঠিক আছে, বন্ধ করে দাও, নাহলে এখানে ইয়ে হয়ে যাবে। খুব গাড়িটা দেখেও মনে শান্তি। জাস্ট বাট যারা বাই করতে চাইছো তারা কি করবে? তারা কন্ট্যাক্ট করবে আর জয়দার কাছ থেকে নিয়ে যাবে। কত একবার প্রাইসটা বলে দাও। অন রিকোয়েস্টের প্রাইস আছে। আচ্ছা, প্রাইস অন রিকোয়েস্ট আছে। একদম। এমনি 45 লাখ, নতুন 45 লাখ টাকা। নতুন 45। এর কিলোমিটার কত চলেছে? 5700। ঠিক আছে, 5700। বন্ধুরা, এতক্ষণ এতগুলো সুপার বাইক দেখালাম, আর আজকে জয়দা অ্যাফোর্ডেবল মানে 10 লাখ টাকার ভিতরে কতগুলো সুপার বাইক দেখালো, কতগুলো সিসি, মানে 1200 1300 এরকম কি কি ছিল? অনেকগুলো ছিল তো। 1200 আছে, 1800 আছে, 1800 দেখালে। আজকে মানে যা করে দিয়েছে জয়দা, আমি এতদিন পর আসলাম, আমার মন ভালো করে দিয়েছে। আর তোমাদেরও আশা করি, যারা যারা ভাবছো, প্ল্যান করছো, পুজো আসছে, অনেক দেরি আছে, কিন্তু প্ল্যান তো অনেক আগে দিয়েই করছো, খুঁজছো, ভালো জিনিস খুঁজছো, ভালো জিনিস যাতে পাও, সেটাই আমরা সবসময় সব জায়গায় গিয়ে চেষ্টা করি। আর জয়দা আজকে এরকম একটা ডিল তোমাদেরকে প্রোভাইড করছে, আমি তো খুব খুশি। আর জয়দা,
একটু আমি বলবো যে একটু কিছু মেসেজ দাও সুপার বাইকার্সদের, বা যারা সুপার বাইক নিতে চাইছে বা যারা ভাবছে নেবে তাদের কি করা উচিত, আর সুপার বাইকের কমিউনিটিতে কি চলছে যে যাতে নেওয়া উচিত না নেওয়া উচিত না। দেখো এই সুপার বাইক একটা লোকের প্যাশন, বাইকিং প্যাশনের একটা অংশ। তো 100 বার আমি বলবো কেন যারা নেওয়ার ইচ্ছা আছে কেন সে নেবে না, তাকে অবশ্যই নেবে একদম। যারা নেওয়ার তারা তো নেবে একদম, নেবে। ওয়েলকাম করে দিলে না, বারণের লজিক থাকতে হবে, কারণ থাকতে হবে। কি কারণে লোকে বারণ করবে? যে অ্যাকচুয়ালি সুপার বাইক চালানো তো কোনো ক্রাইম নয়, আর সরকার এর প্রতি ট্যাক্স নিচ্ছে, তো এটা রোড লিগাল, তো নিয়েও কোনো প্রবলেম নেই। বাট নিজের সেফটি নিজের কাছে। গাড়ির পোটেনশিয়ালিটি হয়তো অনেক বেশি, কিন্তু আমাদের রোডের পোটেনশিয়ালিটি অতটা নয়। তো রোডের পোটেনশিয়ালিটি ভেবে বাইককে রাইড করা উচিত, নাকি না বাইকের পোটেনশিয়ালিটি ভেবে। আর সব থেকে বড় কথা দাদা, মানুষ মানে যারা সাধারণ মানুষ আমাদের মতো, তারা একটা থটস মানে কি কোন বাইকে যাওয়া উচিত বা যাওয়া উচিত না সেগুলো ভাববে কি করে, যে আর কি প্রথমবারের জন্য সুপার বাইক নিতে চাইছে। দেখো আমাদের এখানে সব থেকে বেশি ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতেও বলো, যে বাইকগুলো, যে ব্র্যান্ডগুলো যেমন সুজুকি, কাওয়াসাকি, এইসব ব্র্যান্ডগুলোর আফটার সার্ভিসটা খুব ভালো। তো এটা সব থেকে বেশি ইজি মেনটেনেন্স এই দুটো ব্র্যান্ডের। এরপরে যদি বলো সেটা হলো ট্রায়াম্ফ, যার মেনটেনেন্সটা খুব ইজি। বিএমডাব্লিউ বা ডুকাটি বা হার্লে ডেভিডসনের মেনটেনেন্সটা একটু টাফ, মানে একটু স্পেয়ার পার্টসও হাই, মানে দাম অনেক বেশি, মেনটেনেন্স কস্ট একটু বেশি। তো আগে নেওয়ার আগে এই জিনিসগুলোকে এক্সপিরিয়েন্স করে এইটাকে ভেবে কেন নেওয়ার পরে সেটা চালানোর পরে যাকে তার পেছনে যেটা খরচা করতে হবে, তার যে মেনটেন্যান্স করতে হবে, সেই মেনটেন্যান্সের ব্যাপারে প্রিপেয়ার হয়েই আমার মনে হয় নেওয়া উচিত। একদমই তাই। তো নিজে আগে মার্কেট অ্যানালাইসিস করো, আগে মার্কেটের থেকে বড় কথা কোন জিনিসটা নিয়ে নেওয়া মানে নেওয়ার চিন্তা ভাবনা করছো সেটা নিয়ে একটু। আমি আছি গাইড করার জন্য, আমাকে যদি কেউ প্রশ্ন করে আমি তাকে তার অনুযায়ী গাইড করে দিই। একদম একদম, সেটা তোমরা জয়েস বাইক পয়েন্টে এসে নিজেদের ডাউটস সলভ আউট করেও গাড়ি নিতে পারবে, কোনো সমস্যা নেই। দাদাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, নিজেরা দাদা নিজে পার্সোনালি কি গাড়ি চালায় সেটাও দেখে নাও। এটা দাদা অনেক দিন ধরে ইউজ করছে। দাদা তো চাইলে সব গাড়ি চালাতে পারে, সবই দাদার কাছে নিজের, কিন্তু এই গাড়িটাও চালায়। তো সেই হিসাবে তোমরা বুঝতে পারছো যে নলেজটা কতটা ম্যাটার করে। আর সুপার বাইকিংয়ে আসার জন্য তোমাদের কিছুটা নলেজ রাখা চাই। রোডের চালানোর সময় অনেকেই অনেক ভালো ভালো রাইডার্স আছে যারা অ্যাবসেন্ট মাইজ হয়ে যায়, যারা রাইড করতে গিয়ে এরকম অনেক হয়েছে। তো এগুলো জাস্ট দেখে নাও, বাকি স্বপ্ন তো পূরণ হবেই। যা দাম দিয়ে দিয়েছে আজকে, স্বপ্ন পূরণ তো হয়ে যাচ্ছে। তো দেখা হবে নেক্সট নতুন একেবারে ব্র্যান্ড নিউ স্টক নিয়ে। আর জয়দা বলে দিয়েছে যে কি কি আসছে, আমি তো জেনে গেছি, তোমাদেরকে জানাবো। তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই চ্যানেলে ভিজিট করতে হবে। ভিডিওটা তাদের করে শেয়ার করো। জয়দা, ভালো স্টক আজকে যা দেখিয়েছো, এরপরে আরও ভালো স্টক দেখাবো অবশ্যই, একদম দেখতেই। চলো আজকের জন্য টাটা, বাই।